রাতে আরজি করে ভয়াবহ তাণ্ডব, লালবাজারে উচ্চ পর্যায়ের বৈঠক, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার, এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপনাদের জানিয়ে রাখি, গতকালই মধ্যরাতে যেভাবে তাণ্ডব চালানো হয় আরজি করের জরুরি বিভাগের অভ্যন্তরে ঢুকে, তার পাশাপাশি হাসপাতালের যে বহির বিভাগ বাইরেও কিন্তু তাণ্ডব চালায় হামলাকারীরা। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই লালবাজারে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে এবং অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছে সেই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনের পক্ষ থেকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? এই যে হামলাকারীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া তা কি শুরু হয়েছে? এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে লালবাজারে গতকাল যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের পরেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে গতকাল 2 ঘন্টা প্রায় তাণ্ডব 2 ঘন্টার মধ্যেই কিন্তু সিপি সেখানে রিচ করা সম্ভব হয়েছিল এবং কলকাতার পুলিশ কমিশনার সেখানে রিচ করে কিন্তু তিনি প্রথমেই যেটা বলেছিলেন, যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে ইমিডিয়েট আটক করতে হবে, ইমিডিয়েট চিহ্নিত করতে হবে। এবং তারপরে কিন্তু তিনি অল সিনিয়র অফিসার যারা ছিলেন তাদের সাথে কথা বলেন এবং কথা বলে এই তো বৈঠক, সেই বৈঠক থেকে তিনি বলেন যে ইমিডিয়েট এই যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে, সমস্ত ছবি দেখতে হবে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে, দেখে কিন্তু এই তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ যে ঘটনা ঘটিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একাধিক পুলিশ তারাই ইনজিওর্ড হয়েছে এবং একই সঙ্গে পুলিশ যেমন একদিকে ইনজিওর্ড হয়েছে, অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি বিভাগ সেই ইমার্জেন্সি বিভাগের ভিতরে ঢুকে গিয়েছিল এবং রীতিমতো তছনছ করে দিয়েছে ইমার্জেন্সি বিভাগের গ্রাউন্ড ফ্লোর। তবে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো এর মধ্যেই যে পিও, যেটার কথায় রিউমার কিন্তু ছড়াচ্ছে, যে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স, এটা কমপ্লিটলি নষ্ট করে দেওয়া হয়েছে এই তাণ্ডবের জন্য, হুলিগানসদের তাণ্ডবের জন্য। কিন্তু সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে পিও অর্থাৎ 3rd ফ্লোর 4 তলা সেই জায়গায় কিন্তু যে পিও প্লেস অকারেন্স ঘটনাস্থল সেটা কিন্তু একদম সেফ রয়েছে, সেখানে কোনো রকম হুলিগানসরা পৌঁছায়নি, পিও একদম সেফ রয়েছে। এটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়টাকে বলা হয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।